গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাইলে যাব। বাড়ি যাবা? তুই নাম 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 আসো আসো, আমি তোমার নামে দিয়ে যাবো, আসো। না না, আমি গাড়ি পাইলে চলে যাবো, অসুবিধা না, একলা যাইতে পারবো। আরে সংকোচ করা কি আছে, আমি তোমাদের বাড়ির দিকে যেতেছি, তোমাকে নামাই দিয়া আজবুল কাকার সাথে দেখা করে তারপর আমি যাবো। আসো আসো, আরে আসো, শোন তোর একটা রিক্সা নিয়ে যাই অফিস খুল, আমি আজবুল কাকার বাসা হয়ে আসতেছি। হ্যাঁ আসো আসো, বসো বসো। এই তুমি যাও, তোমার নাম কি? জি, সুমাইয়া। ও, অনেক সুন্দর নাম তোমার। অবস্থাও একটা জিনিস, এই বয়সে যা খেলা দেখাইলো না। কি এদিকে আসো। জি বলুন। কি কি খুঁজতেছ? না না, কিছু না। তুমি ওই ছেলেটা না যে পরীক্ষায় ডাব্বা ডুব্বা মারো? কিছু বলবেন? আবার তো সামনে নামাই দাও বাজারে। আজমল চাচা, আর কুয়েন না, চেয়ারম্যান তো হই নাই, যেমন মাথার মধ্যে একটা বোঝা নিছি। আজকে এই বিচার, তো কালকে ওই বিচার, পরশু ওই বিচার, সকালে এক বিচার, বিকালে এক বিচার, চোর চোরটা এত বাড়ছে গ্রামে, মানে খালি বিচার আর বিচার। এই একটু আগে একটা বিচার করে আসলাম, এখন আবার যাবো আরেকটা বিচার করি। বাজান, আপনি হইলেন আমগো বট গাছ, আমগো চেয়ারম্যান হয়েছেন দেখে আমরা কিন্তু নিরাপদে আছি, নাহলে তো টেলিভিশন দিকে তাকান যায় না রে বাবা। খুন খারাপের আজানের চিন্তায় আর ওই যে নারী জাতির উপর অমানবিক আচরণ, এটা লাগিয়ে রয়েছে বাজান। আর বললেন না, মানে এইগুলা যে এত বাড়া বাড়ছে, তবে একটু আমার জন্য দোয়া করেন আর কি, যাতে আমি আপনাদের এই চুরি চামারিটা বন্ধ করতে, নারী নির্যাতন যাতে একেবারে নির্মূল করতে পারি, সেই ব্যাপারে তো আমি একদম একদম প্রতিজ্ঞাবদ্ধ একদম। আর এইটা আমার কি দরকার ছিল চাচা, আমি তো আসলে নাস্তা খাইতে আসি, আমি যাচ্ছিলাম এখান দিয়েই দেখলাম যে সুমাইয়ার আছে দাঁড়া দাঁড়া রিক্সা খুঁজতেছে, তো ভাবলাম যে ওরা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, এই আশা আর কি, অন্য কোনো তো আর উদ্দেশ্য নাই। আয়শা খুব ভালো করছেন, আপনার চাচার মুখে তো শুধু আপনারই কথা। এই যে আপনি চেয়ারম্যান হয়েছেন, তখন তো আমাগো গ্রামে একটু উন্নয়ন হইব, আর গ্রামের মাইয়ারা একটু নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো। চাচা, আপনি কোনো চিন্তা নেবেন না, আগে যে বেটা চেয়ারম্যান ছিল তো পুরো বাটপাট ছিল, এলাকা কোনো খবর রাখতো না, কারো দিকে কোনো নজরই দিত না, মানে আমি তো সবার দিকে খেয়াল টেয়াল রাখি, মানে কারো যাতে কোনো অসুবিধা হয় না হয় সবকিছু খবর রাখি আমি। আর এখন থেকে আমাদের দোয়া করবেন যাতে ভালো মতো কাজ করতে পারি। বাবাজি একটু খান। আপনার বাবার কথা মনে হইলে বুকটা কান্দে ওঠে। কি ভালো মানুষ আছিল আপনার বাজান। আপনার আব্বাই তো আমাকে ওইদিকে আইলে আমাকে না দেখে যাইতেনই না, আর আজকে আপনি প্রমাণ করে দিলেন আপনিও ঠিক আপনার আব্বার মতোই হয়েছেন। একেবারে। জি 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 তো ওই চাচি, আমি একটু উঠতে হয় যে আমার আর একটা সালিশ আছে, তো আমি আজকে যাই, আবার আরেকদিন তাহলে ইয়ে চাচি, আমার একটু দেরি হয়ে গেল, আবার সালিশ আছে একটা, আমি উঠি আজকে, আরেকদিন আসবো না, দেখাবে। আর আপনাদের কোনো সমস্যা টমস্যা হইলে আমার ডাইকেন, আপনাদের যাওয়া লাগবে না, আমি চলে আসবো না, কোনো সমস্যা টমস্যা। হ্যাঁ, আমি আসবো না, আচ্ছা যখন থাকবেন তখনই চলে আসবো। আসি তাহলে, জি, সালাম আলাইকুম। কি ভালো, একদম বাপের মতো হয়েছে। একদম ঠিক কইছেন। এরকম চেয়ারম্যান থাকলে আমরা নিরাপদে থাকবো। এলো উঠা। চেয়ারম্যান চাইলো আর তুমি তার সাথে চলে গেলা? আমি কি ইচ্ছা করে গেছি? হ্যাঁ, তুমি ইচ্ছা করে গেছো। মাইয়া মানুষ আমার ভালো করে চিনাস। আমাকে আজমল কাকার মাইয়া আছে না, পরে আমার খুব মনে ধরছে, খুব সুন্দর মাইয়াটা। বুঝতে পারছি, পাখিরে কাঁচাই বন্দি করতে। হ, কিন্তু কাজটা এমন ভাবে করতে হবে যাতে সাপও মরে আর লাডিও না ভাঙে। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আজ রাইতের মধ্যে পাখিরে কাঁচাই বন্দি করে দিব।
তুমি কেন বুঝতে পারতেছো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না? প্লিজ তুমি এমন পাগলামি আর কইরো না। পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে ধরফড়াইয়া হইলাম উদাসিনী। কি করতেছো? আমি তোমাকে নিয়ে ভাবছি। ইস, এত ভালোবাসো আমারে? তোমাকে যে কত ভালোবাসি তা আমি ছাড়া কেউ জানে না। আসলে তুমি আমার যে কত ভালোবাসো এটা যদি পাবলিক জানে তোমার তো পাগল করে পিটাইবো। সেই কারণেই তো কাউকে বলতে পারি না। থাক হইছে, তোর বলার দরকার নাই। ধরফড়াইয়া হইলাম এই মনে হচ্ছে সাপ উঠে গেছে, পাখি তোর মনে হচ্ছে সত্যি সত্যি বইটা পড়ছে। আমি একটু বাইরে যাই দেখি, তুমি লাইনে থাকো। হ্যাঁ, ঘরে বাইরে ধরফড়াইয়া হইলাম উদাসিনী। তুই বিহনে আসে না হ্যালো হ্যালো হ্যালো, আরে কি হইল? আরে তো লাইনে আছে। পাখি চেয়ারম্যানের যে পুরান বাড়ি আছে ওই নিয়ে তোমারে লয়ে যাইতেছি। চেয়ারম্যান ওই নিয়ে তোমারে বুক করবো। আরে এটা চেয়ারম্যানের চামচার কন্ত না? হ্যাঁ চেয়ারম্যান। প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে ধরফড়াইয়া হইলাম সাব্বাস বাঘের বাচ্চা। পুরুষ মানুষ দুনিয়া বেঁচে থাকতে হইলে বাঘের মতো বাঁচতে হইব, তেলা পোকার মতো বেঁচে থাকে কোনো লাভ নাই। সাবাস। জি বস, আপনার পাখি কাঁচাই বন্দি, দান পরে যান। ইয়া, রাগ করো না, আসলে আমার কিন্তু কোনো দোষ নাই। দোষ হয় আমাদের চোখের। হঠাৎ করে তোমার দেখেই কেন জানি খুব মনে ধরে গেছে। মনটার কিছুতেই মানাতে পারতেছিলাম না। মানে সোজা কোথাও তো তোমার পাবো না, তাই একটু আঙ্গুলটা ব্যাখ্যা করছি। আমি সবার সামনে তোর মুখোশ খুলে দিব, সবার সামনে আমি মুখোশ খুলে দিব। মুখোশ খুলে দেবে? দিও দিও মুখোশ খুলে। আমার মুখোশ খুললে তোমারটা কি বাদ থাকবো? এই চেহারা মানুষের দেখাবা কেমনে? হ্যাঁ, তো কথা বললো না। আপনার ভাড়া সাইরে দেন না, আর সাইডে তো নামতে পারে। সাইরে দেন না প্লিজ। মধ্যে মধ্যে ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। এই কিছুটা সময় করে ছেড়ে দেবো না, তখন তুমি মুক্ত আকাশে উঠতে থাকবা পাখির মতো। আসো একটু কাছে আসো। আপনার সাইরে দেন, আপনার পায়ে ধরে। আর পায়ে ধরবা কেন তুমি? দূর খামাখা পায়ে ধরবা। তুমি আমার হাতটা সুন্দর করে দেখো, কি সুন্দর হাত তোমার। আরে সাইরে দেন। ও মাই গড, কোন দিক দিয়ে যাবো? তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী। কোন কারণে ভুলা রইলি প্রাণের সজনী। হ্যালো। তোরে ছাড়া
কাটে না দিন কাটে না আমি আর থমতে পারছি না। আমি রইলি প্রাণের সজন হাবাইছি। আজকে তুমি যদি না হইতা আমার অনেক বড় সর্বনাশ হয়েছিত। কথা বলি ওষুধ থাকো। এই জ্বালাতন যে আমার চোখের মনে এই দু চোখের মনে কিছু তো ভাবে পাইতেছি না। সে কই গেল এটা? হ্যাঁ, থানা পুলিশ হাসপাতাল সবই তো খোঁজ করলাম, কোনো হানি তো নাই। কি করি আমি? আল্লাহ তুমি মাটাকে ফিরে দাও আল্লাহ। এই খেলা এক পা যাবি না। সারাত কই আসিলি? কিরে কইছিলি তুই? হাক তোর এগুলো কিসের দাগ? কিসের দাগ বুঝতে পারতেছ না? সাবালক মাইয়া সারাত কই আসিল? সারাত সি 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 রে, আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিয়েছে। বাবা কথা কষ্ট কেন? কি হয়েছে তোর? কই আসলি? কি কইব? কি কইব তোমার মাইয়া? কনের মুখ আছে? হ্যাঁ, ও তো আমার স্বপ্ন বিলাই দিয়েছে। আর এখন বাড়ি থেকে বের করো, আর মুখ আমি দেখতে চাইলে বের করো। চুপ থাকেন আপনি। বাবা, কি হয়েছে মা? কথা ক। হ্যাঁ বাবা, বলো আমার মায়ের কি হয়েছে? গেল তাতে বস সৌদি ও বাবা কি হলো? শোয়া একটু শোয়া দেই। টান হ্যাঁ, ওদিক টান, ওদিক টান। পানি দাও একটু, পান চোখের মনি মুখে পান আস। হ্যাঁ মা মানে সেই চাচা, এই হইল কাহিনী। এখন আপনি যা ভালো মনে করেন। না রে বাবা, এইখানে তোমার আমার মাইয়ার কারোরই কোনো দোষ নেই। চাচি, আপনারা এখন অমত করেন না। আমি সুমাইকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ আপনি কি আসমত সাহেব? আর ইনি কি আপনার মেয়ে সুমাইয়া? জি। আপনারা এখন এই পেপারে একটা সাইন করে দিন। এই পেপারটা দাও তো ওনাদের। দেখতো না তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী এই ক্রিমিনাল অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত ছিল। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যতই বড় রাগাবুয়াল হোক না কেন, আইনের হাতে একদিন ধরা পড়তেই হবে। দেখেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। মা, তোরে আমরা এত ভালো মনে করছিলাম, আর তুই এত জঘন্য। ঠিক তো মানুষ না শয়তান। আমরা তাহলে এখন আসি। বাসা বুঝি এমনি বাবা, তোর কাছে আমরা ঋণী হয়ে গেলাম। না না, কি বলতেন চাচা? আমি তো আপনাদেরই সন্তান। হ্যাঁ বাবা, তুমি আমাদেরই সন্তান। তুমি তোমার বাবা মারে পাঠাও আমার বাড়িতে। আসলে আমার বাবা নেই, কিন্তু মা আছেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার মাকে নিয়ে আসবো। না না, তোমার মায়ের আমাকে এখানে আনার দরকার নাই। আমরাই যাবো তোমার মায়ের কাছে। যেই মা এমন সন্তান গর্বে রাখছে,